এটা ছিল আমাদের বৃন্দাবনের পঞ্চম দিন। আর আমি গোপী ড্রেসটা বৃন্দাবন থেকে কিনেছিলাম রাত্রে আগের দিন। আর তারপরে চলে এসেছিলাম মন্দিরে। আর খুব সুন্দর ছিল মন্দিরটাও। তো এই মন্দিরটার নাম ভাদ্র। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ডাল ভাত খেয়েছিল এই মন্দিরে। মথুরার বাজার, পুরো বৃন্দাবনের বেশিরভাগই এখান থেকে বাজার হয়। হ্যাঁ, সব ভক্তদের সেবা এখান থেকে হয়। দেখো যাচ্ছে মন্দির, প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, অনেক দেখো তারপরে আমরা দ্বারকা নগরে আসার জন্য নৌকাতে উঠে গেছিলাম। আর নৌকাতে উঠে ভিউটা খুবই সুন্দর ছিল, দেখার মতো, জাস্ট ওয়াও বলতে পারো। আর অনেকজন মিলে এসেছিলাম। আর নৌকাতে খুব একটা ভাড়াও নিয়েছিল না, 20 টাকা করে নিয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম দ্বারকা নগরে। চলে এসেছি আমরা দ্বারকা মন্দিরে। বিশ্রাম ঘাটে, বিশ্রাম ঘাট মন্দিরে কৃষ্ণ বিশ্রাম করতো। রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দুর্বাসা মুনির আশ্রমে। এখানে দেবতারাও তাদেরকে ভয় পেত, তাকে দেখে আমরা অনেক সাহস নিয়ে ঢুকছি। তো চলো দেখা যাক কেমন আছে মন্দিরটা, তোমরাও দেখো। সবাই ওনাকে পরিদর্শন করছে। যমুনা ধর্মরাজ শনিদেবের মন্দির এটা। যমরাজ শনিদেবের এটা মন্দির। জলের মধ্যে পড়ে গেছি না, দেখো এখন ফু ফা চলছে, জল আমাকে নিমন্ত্রণ করে দিয়েছে। মানে বাড়ি মার, একটু যেরকম লোক ডুবে গেলে জল বাড়ি মারে, বুকে ঢুকে দিয়ে বাড়ি মার। ভাগ্যিস তো ওটা আগে থেকে পড়লো, কারণ অভিশাপ দিল, কে অভিশাপ দিল একটু বলে দেয়, দিয়েছে কেউ হয়তো। তারপর আমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমরা যে গাড়িটাতে করে ঘুরছিলাম, সেই গাড়িটা অর্ধেক রাস্তায় খারাপ হয়ে যায়। সেখানে কোনো মেকানিকও ছিল না, খুব খারাপও লাগছিলো। তারপর অন্য একটা গাড়ি এসে আমাদেরকে নিয়ে যায়। গেছে লীলা করেছে, খেলেছে। আমি এসছি, খুব কম ভিডিও করেছি, কম। আমরা মধুবনে এসে ভুলে গেছি এটা রাস্তা না এটা রাস্তা। ওখানেও একজন গেল, এই এদিকে 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 দেখাচ্ছে। আরে রাস্তা তো এদিকে দেখাচ্ছে। রাস্তা ভুলে গেছি। মধুবনের রাস্তা ভুলে গেছি। জঙ্গল টঙ্গলের সিনগুলো কিন্তু এখান থেকেই করে। এত জঙ্গল। মধুবনে চলে আসলাম অনেক খোঁজার পর। এখানে এত বন, দুটোই একই দেখতে ছিল, তো অন্য রাস্তা চলে গেছিলাম। তো চলো দেখো না, পুরো শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে রাধারানী রাজ করতো, রাধা কৃষ্ণ। ঠিক আছে, তো সেটা একটা ছোট্ট পাহাড়, সেই জায়গায় ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। ওই জন্য জায়গার নাম হচ্ছে ধ্রুবটিলা। আমরা চলে এসেছি তালবনে এখন। এই যে সেই তালবনে চলে এসেছি। রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছিলাম দ্বারকানগর থেকে দুপুরবেলা। আর এখন যাচ্ছি আবার ইসকন মন্দিরে। তো আমি এই ড্রেসটাই পরেছি আর খুবই
ড্রেস চেঞ্জ করার দরকার নেই। তো চলো ইসকন মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। ছবি তুলে নিয়েছি। আমরা চলে এসেছি বৃন্দাবনের নিরামিষ মোমো খেতে, পুরো ভেজ, এখানে কোনো আমিষ হয় না, ভেজ। তো স্টিম মোমো খাবো একদম মন্দিরের পাশেই। শহরে দেখো মোমো কেমনি দেয়, কাঠিটা দিয়ে মোমোটা উঠছেই না, হাত ছাড়া। দেখো দেখো কালকে আছে লাগছেও না, উঠছেও না, পড়ে বললো বললো পাক করে মুখে ঢোকে না। বল কেমন খেতে? আমরা এমন একটা শহরে এসেছি এখানে জলের খুবই অভাব, মানে মোমোটা খাওয়ার পর যে হাত ধোয়ার যে জল সেটা পর্যন্ত নাই, কোনো রকম একটু জল দিল, ঝাল লেগেছে, জল খাওয়ার জল নাই।